ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আর আমি তাদের উপরে হামলা করে গুলি চালায়, এক রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী, এলাইস গোলু, অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে। রাম মাড়িয়া বলে একটা জায়গা আছে, সেইখানে রাম মাড়িয়া, এই জায়গাটা হয়েছে। কালকে ওর বাড়ির উপরে হামলা হয়েছে। আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা একদম। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল প্রিয়াঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভূমিকে ইনস্ট্রাকশনে, এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য এই চেষ্টা হয়েছে। কুন্দন তো সেক্রেটারি আছে, কাউন্টিং এ যাওয়ার মানে কুন্দন তো সেক্রেটারি আছে, ওখানকার লিডার আছে। আমাদের আটকানোর জন্য কি ভয় দেখাবার জন্য কর্মীদের, লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে। কিন্তু যারা করেছে, যারা করিয়েছে, তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না। এটা এরা যারা জানে তারা ভালো করে জানে, যারা না জানে তারা ভালো করে জেনে নেয়। এক রাউন্ড গুলি চলেছে, পুরো ভিডিও আমি আপনাদেরকে কমপ্লেন, গ্রেফতার হয়নি, এফআইআর হয়েছে। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে, স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গ পাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ, ওদিকে প্রিয়াঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদ বাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতো। এই যে গুলি চালানো, ক্রিমিনাল পাঠানো, এই লাইনে তারা শিশু আছে, এই চেষ্টা করুক যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না, নালে এরা এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। পাবলিক যা করবে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। ভয়ে 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 এরা যেতে দিতে চায়। এই ঘটনাতে কি প্রার্থীরা সরাসরি জড়িত? প্রার্থী সরাসরি রাত 12টার সময়। কোন প্রার্থী দাদা? ওই প্রিয়াঙ্কু ভট্টাচার্য। দাদা, আগামীকাল বিকেলেই স্পষ্ট হয়ে যাবে বাংলার শাসন কাদের হাতে। কর্মীদের কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ডিজে চলবে, আপনারা এক কথা বলছেন না অন্য মত পোষণ করছেন। ডিজে লাইন কেটে দিয়েছেন আর ডিজে বাজানো। আপনারা কি করবেন? আমরা কোনো ডিজে না, আমরা একদম না গুড় বাতাসা। আমরা গুড় বাতাসা উন্নয়নকে রাস্তায় নিয়ে আসবো আর গুড় বাতাসা খাবো। আমরা কোনো ডিজে বাজাবার বিশ্বাসী না। ডিজে তার তো বাংলার মানুষ কেটে দিয়েছে। কেন ডিজে পশ্চিমবাংলাতে তো এমনিও এলাউ নেই। এই যে পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলছেন যে উস্কানিমূলক, কমিশনকে জানিয়েছি, হোম মিনিস্টারকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, সবটাই জানি। দাদা লাস্ট দুদিন আগে গতকাল কুন্দনে নিরাপত্তা বাড়ানো, তো সেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে। আমি একটু মনে করি নিরাপত্তা দেওয়া আর নিরাপত্তা থাকলে লোক বেঁচে যেত, তাহলে ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী মরত। এটা আমাদের লড়তে হবে এই অপরাধীদের বিরুদ্ধে। আর অপরাধীরা পলিটিক্যাল লোক উপরে হামলা করবে, এটা কিন্তু মেনে নেওয়া যায়। পলিটিক্যাল লড়াই হতে পারে, আমি তাতে অস্বীকার করি না, কিন্তু কোনো অপরাধী পলিটিক্যাল লোকের উপরে হামলা করবে আর সেটা আমরা মেনে নেব, আমি কিন্তু সেই স্কুলে ছাত্র না। প্রশাসন কি সহযোগিতা করেছে যে কারণে এরকম ভাবে? দেখুন, প্রশাসন সহযোগিতা করলে তাহলে এখন পর্যন্ত আরেস্ট হওয়া উচিত। এখন পর্যন্ত আরেস্ট নেই। গতকাল স্রোত আছে। সমীর ভট্টাচার্য গতকাল বলেছে ক্ষমতায় আসলে লাস্ট 7 দিনে
সরকার সুপ্রিম কোর্টে কত টাকা খরচা করেছে তার পরিণামে একটা দেবে তার ক্ষমতা আসলে কি আপনারা শ্বেতপত্র কি এরকম করবেন যে কত টাকা সরকার শুধু মানে আমি সুপ্রিম কোর্টে খরচা করেছে? শ্রমিক ভট্টাচার্যের সব কথা মেনেই বলছি, একসঙ্গে আরো যোগ করা উচিত কি যতগুলো এই কেস মমতা ব্যানার্জি আইপ্যাকে ওই রেডের সময় সব ফাইল তুলে নেওয়া, মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা। সেটা কি আপনাদের পরবর্তী পদক্ষেপ যদি ক্ষমতা আসে? ক্ষমতা না আসলেও অ্যারেস্ট হবেন, ক্ষমতা তো আসছি আমরা।